তুমি একজন বিমান চালক, এটার ইংলিশ কি হবে? আমি বলি, বলো। তুমি একজন বিমান চালক। হুম। ইউ ইউ আর এ পাইলট। ইউ আর আ, এ হবে না, কি বলবো আমরা? আ। ইউ আর আ পাইলট। ইউ আর আ পাইলট। হুম। সে একজন ডাক্তার। কুইক। He is a doctor. আবার। He is a doctor. He is হি ইজ a আ doctor. ডক্টর। হি ইজ আ ডক্টর। তুমি একজন গাড়ির চালক। গাড়ি চালক। You are a driver. ইউ আর আ ড্রাইভার। আমি একজন ছাত্র। I'm তুমি একজন a ছাত্র। student. I'm a student. হুম। তুমি একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। You teacher. You are a teacher. ইউ আর আ টিচার। ইউ আর আ টিচার। Teacher. আরো ভালো করে পড়তে হবে। কুইক বলতে হবে, এত সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। Okay. আচ্ছা। সে একজন রাজমিস্ত্রি, বলো সে একজন রাজমিস্ত্রি। You are no. He is a mason. Mason. আচ্ছা, তোমরা খেয়াল করবা, হি ইজ আ, এই যে হি ইজ একসাথে বললে এখানে কি হবে? হিজ আ, হিজ সরাসরি কি হবে? হিজ আ হবে, হ্যাঁ। হিজ আ He's মেসন, হিজ a আ মেসন। তোমরা হি ইজ আ, এই যে ইজ আলাদাভাবে বলবা না, যখন একসাথে বলবা পুরোটা হিজ আ, হিজ আ মেসন। হুম। এরপরে তুমি একজন বিক্রেতা। তুমি একজন বিক্রেতা। You are a sailor. হুম। ইউ আর আ Sailor. Sailor. সেলার। আচ্ছা, তুমি এটা বলো। You are আমি sailor. আমি একজন ছাত্র। তো এটা বলো, আমি একজন ছাত্র। No. হুম। ইংলিশ কি এটা? ইংলিশ বলো। I'm a student. ভেরি গুড, সুন্দর। আমি একজন গাড়ির চালক। আমি একদম গাড়ি চালাও। হুম। ইংলিশ কি হবে এটার, বলো। আইম I আ, am গাড়ির চালকের ইংলিশ কি? গাড়ির চালক। driver. হুম। বলো, আইম আ ড্রাইভার। আইম আ A driver. ড্রাইভার। আচ্ছা, তুমি একজন ডাক্তার। তো এটা বলো, তুমি একজন ডাক্তার, এটার ইংলিশ কি? Conductor. হুম। বলো। তো এটা লুক এট মি, আমার দিকে। বলো। You are a doctor. ইউ আর আ ডক্টর, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আরেকটা বলবা তুমি, এটাই লাস্ট। তুমি একজন লেখক। তুমি একজন লেখক। তুমি তো এরা। তুমি একজন লেখক। হুম। হুম। You are a driver. না, লেখক। লেখক। ড্রাইভার তো গাড়ি চালক, লেখক। বলতেছে তো এরা, লুক এট মি। কি বলতেছে? এটাই তোমার জন্য লাস্ট, এটা বলো। তুমি একজন লেখক। তুমি একজন লেখক। হ্যাঁ। You are the writer. ইউ আর আ রাইটার। Right. সুন্দর, ভেরি গুড, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে তো এটা বলবা, বুক অর্থ কি? বুক। হ্যাঁ, বুক অর্থ বই। বই, ভেরি গুড। বুক অর্থ বই। বই। আচ্ছা, পেন অর্থ কি? পেন। পেন। হুম। কলম।
কলম, সুন্দর। এই তো সুন্দর। আচ্ছা, ছয়। ছয় অর্থ কি? ছয়, খেলনা। ভেরি, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, আহমেদ আলায়ান বলবা এটি একটি বই। এটা ইংলিশ কি? এটি একটি বই। আহমেদ আলায়ান। হুম। হুম জি, এটি একটি বই, এটা ইংলিশ কি? তো দেখে দেখে বলো। বলো, এটি একটি বই। আফরিন বলো। এটি একটি বই। হুম ইট ইজ আ বুক। একসাথে বললে কি হবে? ইট ইজ, এটা একসাথে বললে ইট ইজ ইটস, ইটস আ বুক। ইটস আ বুক। আ বুক। ইটস আ বুক, এটি একটি বুক। বই। আহমেদ আলান কি হবে বলো এবার? এটি একটি বই। ইটস আ বুক। হুম এটি একটি টুপি। ইংলিশ বলো। আবার বলো, আবার আহমেদ আলায়ান ইটস বলো, এটি একটি ইটস টুপি। ইটস আ এই লাইট দাও। ইটস আ ক্যাপ। ইটস আ ক্যাপ। ইটস আ ক্যাপ। 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 আচ্ছা বলো, এটা একটি গাড়ি। ইটস আ কার। ইটস আ খার। খার কি? কার। কার হবে না, কি হবে? কার। খার। খার, ইটস আ খার। কার। এটা একটি গাড়ি। গাড়ি। হুম আচ্ছা, আফরিন বলো, এটা একটি খেলনা। ইটস আ টয়। নট টয়, টয়, ইটস আ টয়। টয়। ইটস আ টয়। 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 টয়, ইটস আ টয়। আচ্ছা, তৈরা বলো, এটি একটি কলম। এটি একটি কলম। এটি একটি It's a কলম। pen. হ্যাঁ, ইটস আবার, ইটস আ A পেন। pen. ইটস আ পেন, সুন্দর। ইটস আ পেন, এটা একটি কলম। আচ্ছা বলো, এটা একটি বই আবার। এগেইন, ইটস আ, আচ্ছা আমি তো বলে দিচ্ছি, এটা একটি বই, এটা বলো। এটা একটি বই। বলো। Boy. হ্যাঁ, ইটস আ, বলো, Boy. বুক। ইটস আ বুক। ইটস আ বুক। হুম আচ্ছা, সবাই মনোযোগ দিবা, তোমাদের একটু মনোযোগ কম কম মনে হচ্ছে। পড়াতে আর একটু মনোযোগ দিবা সবাই। হোমওয়ার্ক গুলো প্রতিদিন করবা, এন্ড যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো পড়ে আসবে। এগুলো কিন্তু একদম সিম্পল পড়া। যদি এই পড়াগুলো না পড়ো, তাহলে কিন্তু সামনে যখন আরো আমরা বেশি দূর চলে যাব, অর্থাৎ আমরা এই পড়াগুলো শেষ করে সামনের দিকে পড়বো, তখন কিন্তু এই পড়াগুলো ভুলে যাবে, অল্পতেই ভুলে যাবা। এই জন্য অল্প অল্প পড়া, সুন্দর করে পড়বা, সময় নিয়ে পড়বা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অল? Yes. Yes. হুম আচ্ছা, আচ্ছা এটি একটি টেবিল, এটার ইংলিশ কি হবে বলো দেখি একজন? এটি একটি টেবিল। It is a table. It's a table. It's ইটস a table. টেবিল, ভেরি গুড। এটি একটি চেয়ার। এটা I'm ইংলিশ বলো। reading. এটি একটি চেয়ার। It's a chair. হুম It is a chair. It is a chair. আবার, এটি একটি চেয়ার, এটার ইংলিশ কি? It is a chair. It is a tray. আফরিন, এটার ইংলিশ পারো না? এটা একটি চেয়ার। It is a chair. It's a
It's চেয়ারের ইংলিশ কি? chair. চেয়ারের ইংলিশ তো চেয়ার। ইটস আ চেয়ার। Chair. It's a chair. আফরিন, হোয়াট আর ইউ ডুইং? কি করছো তুমি? খাতা কলম নিয়ে কি লিখছো? লুক এট মি, এদিকে খেয়াল করো। Okay. ये आलू भी एकदम আচ্ছা দেখো, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো আমার? আচ্ছা, দেখো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমার সাথে সাথে বলবা সবাই। এই যে দেখো, প্রথম প্রথম যেই ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডোর। কি এটা? Door. ডোর। ডোর অর্থ কি? দরজা। ডোর অর্থ দরজা। দরজা। আচ্ছা, দরজা। আমি যদি বলি এটা একটি দরজা, তাহলে কিভাবে বলবো বলো দেখি? এটা একটি দরজা। It's a door. It's a door. ইটস আ ডোর। ইটস আ ডোর, ভেরি Door. গুড, সুন্দর। Door. ইটস আ ডোর, তাহলে ডোর অর্থ Door. দরজা। ডোর অর্থ দরজা। দরজা। হুম। এরপরে লেফট পাশে দেখো 2 নম্বর, গেট। গেট। Gate. কি এটা? গেট। Gate. Gate. গেট। গেট অর্থ প্রধান ফটক, অর্থাৎ প্রধান ফটক। সহজভাবে ওই যে বাসার যে মূল যে একটা গেট থাকে না, যেটা বাসাতে আমরা মূল যে একটা বড় গেট থাকে যেটাতে আমরা ঢুকি বা বের হই, ওই যে প্রধান যে গেটটা থাকে, বড় গেটটা, এটাকে বলে গেট। আর এমনি ছোট ছোট যে দরজাগুলো থাকে, অর্থাৎ প্রতিটা রুমের যে দরজা, এগুলোকে কি বলে? এই যে ডোর বলে। Door. এই বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে গেট অর্থ প্রধান ফটক। গেট Door. অর্থ কি? না না গেট অর্থ প্রধান ফটক। প্রধান প্রধান ফটক। ফটক। আর ডোর অর্থ দরজা। ডোর অর্থ দরজা। দরজা। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখানে এই লেখা কি লেখা আছে? আফরিন বলো দেখি। কি? এই যে এখানে কি লেখা আছে? 3, নম্বর 3। ব্যালকনি। আবার ব্যালকনি। 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 ব্যালকনি কোনি। মানে কি? বারান্দা। ব্যালকনি মানে কি? বারান্দা। 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 তাহলে ব্যালকনি অর্থ বারান্দা। তো এটা মুখস্থ করো একটু। ব্যালকনি। ব্যালকনি। ব্যালকনি অর্থ বারান্দা। ব্যালকনি অর্থ কি? বারান্দা। বারান্দা। হুম। তোমাদের সবার বাসায় ব্যালকনি আছে না? বারান্দা আছে না? বারান্দা আছে। আছে। তো ওই যে বারান্দা, ওটাকেই ইংলিশে আমরা কি বলবো? ব্যালকনি। কি বলবো? ব্যালকনি। ব্যালকনি। আচ্ছা, এরপরে দেখো, কিচেন। 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 কিচেন অর্থ কি? কিচেন। রান্নাঘর। কিচেন রান্নাঘর। রান্নাঘর কি আছে তোমাদের বাসায়? আছে। হ্যাঁ, কিচেন। ইংলিশে এটাকে কি বলে? কিচেন। 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 কিচেন অর্থ রান্নাঘর। কিচেন অর্থ রান্নাঘর। রান্নাঘর। তাহলে বারান্দার ইংলিশ কি বললাম? বারান্দা। ব্যালকনি। ব্যালকনি। ব্যালকনি, হ্যাঁ। আর রান্নাঘরের ইংলিশ কিচেন। কিচেন। কিচেন কি? কিচেন। কিচেন কি? কিচেন। কিচেন এরকম বলবো না, কি বলবো না, কি বলবো? কিচেন। 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 কিচেন কিচেন। অর্থ রান্নাঘর। রান্নাঘর। তো এটা বলো, রান্নাঘর। রান্নাঘরের ইংলিশ কি? হুম, বলো। কিচেন। সুন্দর, কিচেন। আচ্ছা, এরপরে দেখো, রুফ। রুফ কি রুফ। এটা? রুফ। 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 রুফ অর্থ ছাদ। রুফ অর্থ কি? ছাদ। ছাদ। তোমাদের বাসার ছাদ আছে না সবার? আছে জি। হুম। এটাকে ইংলিশে কি বলে? রুফ। 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 আচ্ছা, যদি বলি রুফ। এটা একটা ছাদ, এটার ইংলিশ কিভাবে বলবো বলো দেখি?
It's It's a a roof. ইটস আ রুফ, ভেরি গুড। roof. তো এটা বলো, এটা একটি ছাদ, এটা ইংলিশ কি? It's English. হ্যাঁ, It's ইটস a আ roof. রুফ, ভেরি গুড। ইটস আ রুফ, এটা একটি ছাদ, সুন্দর। আচ্ছা, এরপরে দেখো, ওয়াল। ওয়াল, নম্বর 6, ওয়াল। ওয়াল অর্থ দেয়াল, ওয়াল Wall. অর্থ কি? দেয়াল। দেওয়াল। দেওয়াল। হুম, দেওয়াল। তাহলে রুফ অর্থ ছাদ আর ওয়াল অর্থ দেয়াল, ওয়াল অর্থ দেওয়াল। দেয়াল। ছাদ। আচ্ছা, এরপরে দেখো, উইন্ডো। উইন্ডো, Window. উইন্ডো জানালা। কি এটা? উইন Window. উইন্ডো, Window. উইন্ডো, Window. জানালা। উইন্ডো অর্থ Window. জানালা। জানালা। আচ্ছা, জানালা। যদি বলি এটা একটি জানালা, তাহলে কিভাবে বলবো? Window. It's a window. এ না। হ্যাঁ, It's a হ্যাঁ, window. ইটস আ উইন্ডো, ইটস আ উইন্ডো। উইন্ডো, Window. জানালা। উইন্ডো অর্থ জানালা, উইন্ডো জানালা। অর্থ জানালা। আচ্ছা, এরপরে দেখো, Um, কার্টেন। কার্টেন, খেয়াল করো, কার্টেন, 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 কার্টেন। কার্টেন, পর্দা। কার্টেন, পর্দা। কার্টেন। আগে ইংলিশ উচ্চারণটা একটু খেয়াল করবা তোমরা, এরপরে বাংলা। কার্টেন। কার্টেন, কার্টেন। কার্টেন, কার্টেন, কার্টেন। কার্টেন। কার্টেন অর্থ পর্দা, কার্টেন। কার্টেন অর্থ কার্টেন অর্থ পর্দা। পর্দা। হুম, এই যে আয়ান আর আফরিনের পিছনে আমরা কি দেখতে পাচ্ছি? ওটা কার্টেন, কার্টেন। কার্টেন। পর্দা না ওটা? জানলার সাথে ওটা কি পর্দা না? পর্দা। জি। তাহলে জি। ওটাকে ইংলিশে কি বলবে? কার্টেন, কার্টেন। কার্টেন। আচ্ছা, তাহলে জানালার ইংলিশ উইন্ডো আর পর্দার ইংলিশ কি? কার্টেন। কার্টেন, কার্টেন। 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 তোমরা ভুলে যাও না আবার, হ্যাঁ, একটু কয়েকবার করে বলে বলে আমার সাথে সাথে বলে বলে একটু মুখস্থের মতো করে ফেলবা। কার্টেন, 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 কার্টেন। পর্দা। কার্টেন। 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 এরপরে দেখো, ডোর হ্যান্ডেল। ডোর হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল, দরজার হাতল। দরজার দরজার হাতল। হাতল, হাতল। অর্থাৎ দরজার হাতল কি চিনো তোমরা? জি। আপনি কোনটাকে দরজার হাতল বলে বলো দেখি? দরজার হাত। হ্যাঁ, দরজার হাতল কোনটাকে বলে আফরিন? ওইটা। যেটা দিয়ে দরজা খুলে, আমরা একটা হাতল ধরি না, হাতল ধরে দরজাটা খুলি না, খুলি অথবা লাগিয়ে দিই যে, হাত থেকে ওটাকে কি দরজা বলে? খুলে। হাতল বলে, দরজা। বাংলায় হাতল, আর ইংলিশে কি বলে? হ্যান্ডেল। ডোর হ্যান্ডেল। হ্যান্ডেল, তাহলে ডোর হ্যান্ডেল, দরজার হাতল, ডোর হ্যান্ডেল, দরজার দরজা হাতল। হুম, ডোর হ্যান্ডেল, দরজার হাতল, ডোর হ্যান্ডেল, দরজার হাতল। হাতল। আচ্ছা, এরপরে দেখো, ডোর ম্যাট। ডোর ম্যাট, দরজার পাপোশ, দরজার পাপোশ। পাপড়। পাপড়। পাপোশ তো চিনো সবাই তোমরা। জি। তাহলে ডোরম্যাট, এই পাপোশের ইংলিশ কি? ডোরম্যাট। ডোরম্যাট, দরজার কি? পাপোশ, যেটা দরজার সামনে আমরা রাখি পাপোশ। পা মোছার জন্য। পা মুছে আমরা রুমে ঢুকি, আহ, বা হাটে উঠতে গেলে বা যে কোনো জিনিসই করতে গেলে আমরা কি করি? আগে পাটা মুছে নিই, তাই না? পাপোশে, জি। এই যে পাপোশ এর ইংলিশ কি? ডোরম্যাট, ডোরম্যাট, ডোরম্যাট। ডোরম্যাট, দরজার পাপোশ, ডোরম্যাট, দরজার পাপোশ। হুম, তো এটা তুমি বলো, দরজার পাপোশ এটার ইংলিশ কি? দরজার পাপোশ। দরজার পাপোশ। হ্যাঁ, ডোর ডোরম্যান। ম্যাট, ডোর নেট। ম্যাট, নেট। ডোর ম্যাট। নেট। ডোরম্যাট, ডোরম্যাট। আচ্ছা, এরপরে দেখো, লক, তালা। লক অর্থ কি? লক, তালা। তোমরা তালা চিনো না? সবাই চিনো জি। তালা, হ্যাঁ। লক, তালা, লক অর্থ তালা। 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 এরপরে দেখো, খি। খি, টি। কি। খি, না, এটা ঠি হবে না, কি হবে? খি, খি, খ, কি। কি। খি, হ্যাঁ। খি অর্থ চাবি, খি অর্থ চাবি। 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 খি অর্থ কি? চাবি। 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 খি, চাবি, খি,
চাবি। হুম। অন্য ওয়াশরুমে যাবো। আচ্ছা, এরপরে দেখো ওয়ারড্রোব। ওয়ারড্রোব, খেয়াল টিচার করো। আমি তো আসছি। wardrobe, হুম। টিচার আমি কোনটা? তো আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট তাড়াতাড়ি আসো, কুইক। আচ্ছা, ওয়ারড্রোব, এই যে দেখো ওয়ারড্রোব দেখতে পাচ্ছো? জি, ওয়ারড্রোব কি এটা? ওয়ারড্রোব। wardrobe, ওয়ারড্রোব চিনো? ওয়ারড্রোব তোমরা বাসায় আছে না সবার? চিনি হুম। চিনি। ওয়ারড্রোব, ওয়ারড্রোব কি এটা? ওয়ারড্রোব। wardrobe, হুম। ওয়ারড্রোবের বাংলা হচ্ছে ওয়ারড্রোবে, আমরা ওয়ারড্রোব বলে চিনি, এই যে আমি বললাম ওয়ারড্রোব, তোমরা চিনে গেছো। আচ্ছা, এরপরে মিরর, দেখো মিরর, মিরর mirror, আয়না। আয়না, মিরর আয়না, অর্থ কি? আয়না। তোমরা আয়না, আয়নাতে চেহারা দেখো না, তোমাদের নিজেদের ফেস দেখো না? এই যে জি, ওই আয়নাকে কি বলে? মিরর। কি বলে? mirror, মিরর। mirror, হুম। mirror, তাহলে ওয়ারড্রোব অর্থ ওয়ারড্রোব, আর মিরর অর্থ আয়না। মিরর অর্থ কি? আয়না, মিরর আয়না, মিরর আয়না, আয়না। এরপরে দেখো খট, কি এটা? খট, খট। খট অর্থ কি? খট, খাট। খট খাট, অর্থ খা- খাট। তাহলে খাটের খট, ইংলিশ কি? খট। খাটের ইংলিশ খট, খট, খট। খাটের ইংলিশ খট, মনে থাকবে? খট, জি, হুম। খট। আচ্ছা, এরপরে দেখো বেড। বেড বিছানা। বেড বিছানা। বিছানা। বেড বলতে খাট বিছানা, বোঝায়, আবার বিছানা বোঝায়, তবে বিছানা এটা বহুল ব্যবহৃত। তো আমরা বেড দিয়ে বিছানাকেই চিনি, আর খট অর্থ খাট চিনলাম, ওকে? খাট, তাহলে বেড অর্থ বিছানা, বেড অর্থ বিছানা, বিছানা। বিছানা, বেড অর্থ বিছানা। বিছানা। বিছানা, আচ্ছা। হুম। কে বলবে? আয়ান বলবে না আফরিন বলবে? একদম 1 থেকে 16 পর্যন্ত। আফরিন, জি। টেল আস। বলো। ডোর, দরজা। হুম। গেট, প্রধান প্রধান ফটক। ফটক। ব্যালকনি, বারান্দা। ব্যালকনি, কিচেন, খেয়াল করবা উচ্চারণগুলো। ব্যালকনি, ব্যালকনি, ব্যালকনি এটা ব্যালকনি, বারান্দা। ব্যালকনি। বারান্দা। কিচেন, রান্নাঘর। আবার রুফ, এগেইন, এটা আবার বলো। ছাদ। রান্নাঘরের ইংলিশ কিচেন, কিচেন, কিচেন। রান্নাঘর। কিচেন, কিচেন, কি হবে না কি? কিচেন, কিচেন, হ্যাঁ, রান্নাঘর, সুন্দর। এরপরে রান্নাঘর। রুফ, হুম ছাদ। হ্যাঁ। ওয়াল, দেওয়াল। হুম উইন্ডো, হুম জানালা। হুম কার্টেন, আবার পর্দা। আবার কার্টেন, পর্দা। নট কার, খার, এটা হবে খারটেন। খারটেন, কার্টেন, খারটেন। কার্টেন। হুম। পর্দা, খারটেন, পর্দা। পর্দা। ডোর হ্যান্ডেল, দরজার হাতল। হুম ডোর ম্যাট, দরজার পাপোশ। হুম লক, তালা। হুম কি, চাবি। হুম ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ। হুম মিরর, আয়না। হুম কট, খাট। হুম। খট, খট, খাট। খট, সুন্দর। বেড, বিছানা। বিছানা, সুন্দর। আচ্ছা, এবার আহমেদ আলাইন বলো। হুম। কতটুকু পর্যন্ত? এই যে 1 থেকে 16, 16। হুম ডোর, দরজা, হুম গেট, প্রধান ফটক, হুম ব্যালকনি, হুম ছাদ, না বারান্দা, ব্যালকনি, বারান্দা, সরি, বারান্দা, সুন্দর, ভেরি গুড। বারান্দা, এরপরে কিচেন, কিচেন, রান্নাঘর, কিচেন, কিচেন। কিচেন, হুম রান্নাঘর, এরপরে রুফ, ছাদ, হুম ওয়াল, দেওয়াল, হুম উইন্ডো, হুম জানালা, হুম কার্টেন, হুম পর্দা, পর্দা, ভেরি গুড। ডোর হুম হ্যান্ডেল, দরজা হাতল, হুম ডোরম্যাট, দরজা পাপোশ, হুম লক, তালা, হুম কি, চাবি, ভেরি গুড। ওয়ার্ডরোব, হুম ওয়ার্ডরোব,
mirror, হুম, আয়না, সুন্দর, আয়না। হুম, cot, খাট, হুম, bed, বিছানা, বিছানা। তাহলে এই যে 1 থেকে 16 পর্যন্ত, 1 to 16, 1 থেকে কত, 16 পর্যন্ত, 16 16, পর্যন্ত তোমরা মুখস্থ করবা। কি ওকে, করবা? মেমোরাইজ করবা, মুখস্থ মুখস্থ, করবা। মুখস্থ করার পরে এগুলো লিখবা, হোমওয়ার্ক। আজকে তোমাদের হোমওয়ার্ক এই যে এটা। ওকে, তো এরা বুঝতে পারছো? 1 থেকে কত পর্যন্ত? 16 পর্যন্ত, 1 থেকে 16, 1 থেকে কত, 16। 16 হুম, এই সবগুলো মুখস্থ করে আসবা। এগুলো একদম সিম্পল, তোমাদের বাসাতেই সবগুলো আছে, একটাও বাইরে না, সবগুলো তোমাদের বাসাতেই আছে। এই যে বারান্দা, দরজা, রান্নাঘর, দেয়াল, পর্দা, দরজার পাপোশ, দরজার হাতল, তালা, চাবি, এই সবগুলো তোমাদের বাসায় আছে। তো এই জন্য সবগুলো সুন্দর করে মুখস্থ করবা। ওকে, ওকে, ও আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে তোমাদের আজকের পড়ার মধ্যে, যে কোনো পড়া বুঝোনি বা অস্পষ্ট আছে? নো হুম, নো আচ্ছা। আমাকে দেখাই হ্যাঁ? এগুলো দেখালে সলভ এই হবে যে না। শোনো, আমি কিন্তু এর পরের যে আমাদের নেক্সট ক্লাস, এখানে ওই ক্লাসে আমি কিন্তু লিখতে দিব। তোমরা এই যে যখন লিখবা তখন খেয়াল করবা বানানগুলো, বানান যেন ভুল না হয়। বানান ভুল হবে, বানান ভুলের জন্য মার্ক কাটা যাবে। কালকে, না, আমাদের কালকে নেক্সট ক্লাস কবে? রবিবার না? রবিবার, হুম, রবিবারে। এই জন্য পারি সবাই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এই লেখাটা লিখবা এন্ড পড়বা। তো এটা লুক এট মি, এইদিকে খেয়াল করো, তুমি কি করছো? লিখতে পারি পারি হুম, আমি লিখবা। স্কুল থেকে লিখতে পারি না না না, তোমাকে লিখতে হবে, তুমি লিখতে পারো তো। আমি দেখেছি তো তোমার খাতা, তুমি লিখতে পারো ভালো। তুমি লিখবা, পারো না সুন্দর করে লিখবা, তোমার লেখা তো অনেক সুন্দর। ঠিক আছে ঠিক আছে, লিখে আমি লিখে নিয়ে আসবা। লিখবা করবো এবং আম্মু মুখস্থ করবা। লেখাগুলা আমাকে একটু লেখ যে একটু হুম, লেখাবে তো লেখায় আমি একটু লেখাবো তোমার হুম, সাথে তোমার আম্মুকে সাথে নিয়ে তুমি লিখবা। ঠিক আছে আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠিক আছে আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ